নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য 1 জুন থেকে 5 জুন পর্যন্ত আপনাদের সময় কেমন হতে চলেছে। এই 5 দিন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ মনের কারক গ্রহ চন্দ্রদেব এই 5 দিনের মধ্যে খুব দ্রুত গতিতে তার ঘর পরিবর্তন করতে চলেছে। 1 জুন চন্দ্রদেব থাকবেন আপনার সপ্তম ঘরে, অর্থাৎ ব্যবসা, পার্টনারশিপ এবং সম্পর্কের জায়গায়, এবং ঠিক তারপরেই 2রা এবং 3রা জুন তিনি চলে যাবেন আপনাদের অষ্টম ঘরে, যার ফলে মনে কিছুটা চিন্তা আসবে, মানসিক চাপ বা হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে, কিংবা এই সময় আপনার মধ্যে বিভিন্ন রকমের অসুখ দেখা যাবে। এই 2রা এবং 3রা জুনের দিন আপনাদের প্রত্যেকটি কাজে বাধা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু সব থেকে ভালো খবর হলো 4 এবং 5 জুন চন্দ্রদেব সরাসরি পৌঁছে যাবেন আপনাদের নবম ঘরে, যা হলো আপনার ভাগ্যস্থান। অর্থাৎ জুন মাসের এই 4 ও 5 তারিখে আপনাদের অনেক কাজ কিন্তু লাকিলি আপনি করতে পারবেন, এবং দূরবর্তী বা ছোট কোনো জায়গাতে ভ্রমণ করতে পারবেন, কিংবা এই সময় আপনাদের লাক কিন্তু আপনাদের ফেভারে থাকবে। তাই যদি কোনো এই 5 দিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চান, তাহলে 4 তারিখ কিংবা 5 তারিখ কিন্তু করতে পারেন, এতে আপনাদের জন্য অত্যন্ত ভালো দেখা যাচ্ছে। এছাড়া এই সময়ের মধ্যে আপনাদের কর্মজীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, প্রেম জীবন এবং স্বাস্থ্য জীবন কেমন হতে চলেছে তা সম্পূর্ণ জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনজনদের সঙ্গে আজকে শেয়ার করবেন, এবং ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। 1 জুন থেকে 5 জুনের মধ্যে চন্দ্রের এই অবস্থান থেকেই বৃষ রাশির আসল চারিত্রিক বৈশিষ্ট্যগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, কারণ 1 জুন চন্দ্র যখন আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে, তখন আপনার সম্পর্কের সততা, ভালোবাসা এবং পার্টনারের প্রতি যে আপনার যত্নশীল তা কিন্তু অবশ্যই প্রকাশ পাবে আপনার স্বভাবের মাধ্যমে, এবং এই সময় বিজনেসে কিংবা পার্টনারশিপ বিজনেসে বিশেষত উন্নতির দেখা যাচ্ছে। তাছাড়া 2রা এবং 3রা জুন চন্দ্র যখন আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করবে, তখন বৃষ রাশির আর একটি চেনারূপ সামনে আসবে। যেহেতু আপনার চট করে নিজের চেনা পরিবেশ বা কমফোর্ট জোন বদলাতে পছন্দ করেন না, তাই এই দুদিন মনের মধ্যে কিছুটা জেদ, ক্ষোভ বা একা থাকার প্রবণতা তৈরি হতে পারে। এছাড়া জুন মাসের 4 তারিখ ও 5 তারিখে চন্দ্র যখন আপনার নবম ঘরে প্রবেশ করবে, তখন আপনি স্বভাবগতভাবেই অত্যন্ত ধৈর্যশীল আর পরিশ্রমী হয়ে উঠবেন। এই 5 দিনের মধ্যে আপনাকে 2 তারিখ ও 3 তারিখ অবশ্যই কিন্তু মাথা ঠান্ডা করতে হবে, কারণ এই সময় চন্দ্র যেহেতু অষ্টম ঘরে প্রবেশ করবে, তাই মাথা ঠান্ডা রেখে চললেই আপনি কিন্তু এই সময় ভালো পারফরমেন্স করতে পারবেন বা ভালো ব্যবহার সবার সাথে করতে পারবেন। এরপরে জানবো কর্মজীবনের সম্পর্কে। 1 জুন চন্দ্র সপ্তম ঘরে অবস্থান করবে, যার ফলে ব্যবসা এবং পাবলিক ডিলিংসে ভালো ফল পাবেন। এছাড়া সার্ভিসের ক্ষেত্রে যারা কাস্টমার সার্ভিস, সেলস ও মার্কেটিং এর সাথে যুক্ত, কিংবা কোনো কোম্পানিতে যারা HR ডিপার্টমেন্টে কাজ করছেন, তাদের জন্য এই 1 জুন অত্যন্ত কিন্তু ভালো সময় নিয়ে আসছে। তার সঙ্গে সঙ্গে নতুন কোনো বড় প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে এই দিনটি একটি বড় সুযোগ নিয়ে আসতে পারে। আপনি যদি বিশেষ করে পার্টনারশিপ কোনো নতুন ব্যবসা শুরু করতে চান বা পার্টনারশিপ ব্যবসায় আছেন, তাহলে কিন্তু আপনাদের এই সময়টি অত্যন্ত দারুণ সময় দেখা যাচ্ছে। বিশেষ করে 1 জুন আপনাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ নিয়ে আসতে চলেছে। এই সময় যারা কাপড়ের দোকান, কসমেটিক্স, জুয়েলারি বা যে কোনো ধরনের রিটেল ও কাস্টমার ডিলিংসের ব্যবসার সাথে যুক্ত, এই দিনটিতে তাদের বেচা কেনা ও আর্থিক লাভ বৃদ্ধি পাবে। 2রা এবং 3রা জুন চন্দ্রদেব প্রবেশ করবেন আপনার অষ্টম ঘরে, তখন কিন্তু কিছু চাকরিতে যেমন সমস্যা দেখা যাবে, আবার কিছু চাকরিতে কিন্তু দুর্দান্ত প্রমোশন বা উন্নতির যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে যারা আইনি পেশা বা ওকালতি, ইন্স্যুরেন্স সেক্টর, অডিটিং, ইনকাম ট্যাক্স বা GST কনসালটেন্ট, ব্যাংকিং সেক্টর, সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালিস্ট এবং যে কোনো ধরনের সায়েন্টিফিক বা টেকনিক্যাল রিসার্চের চাকরি করছেন, তাদের জন্য এই 2রা জুন এবং 3রা জুন কিন্তু অত্যন্ত ভালো সময় নিয়ে আসছে, এবং পদোন্নতি কিন্তু হতে চলেছে। তবে যারা সাধারণ চাকরিজীবী আছেন, তাদের জন্য পরামর্শ হলো এই 2রা জুন এবং 3রা জুন হুট করে মাথা গরম করবেন না, বা চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত এই দুদিন কিন্তু নেবেন না, কারণ এই দুদিন আপনাদের উপর প্রচুর পরিমাণে প্রেসার আসতে পারে, এবং অফিসের কোনো কলিগের সাথে আপনার কিন্তু ঝামেলা বাড়তে পারে। তার সঙ্গে সঙ্গে ব্যবসার ক্ষেত্রেও 2রা জুন এবং 3রা জুন নতুন কোনো বড় আর্থিক বিনিয়োগের ঝুঁকি নেবেন না। তবে যারা লোহা, স্ক্র্যাপ মেটেরিয়াল, পুরনো যন্ত্রাংশ, হার্ডওয়্যার বা কয়লার ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য এই দুদিনে হঠাৎ কোনো বড় অর্ডার বা গোপন সূত্রে কোনো লাভজনক ডিল কিন্তু আসতে পারে। এছাড়া যারা জ্যোতিষ চর্চা বা কনসালটেন্সি ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু এই দুদিন যথেষ্ট মুনাফা হতে চলেছে। 4 এবং 5 জুন চন্দ্রদেব যখন সরাসরি আপনার নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে পৌঁছে যাবে, তখন চাকরি ও ব্যবসা উভয় ক্ষেত্রেই এই দুদিন এক বিশাল আশীর্বাদের মতন কাজ করবে।
চাকরি ক্ষেত্রে যারা সরকারি চাকরিজীবী, শিক্ষকতা বা প্রফেসর, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম গাইডিং, পাইলট বা এভিয়েশন সেক্টর, রেলওয়ে, এছাড়া কুরিয়ার ও লজিস্টিক কোম্পানির সাথে যুক্ত এবং মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে যুক্ত, তাদের জন্য এই 4 তারিখ এবং 5 তারিখ ভাগ্যের কিন্তু চাকা ঘুরতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরি খুঁজছেন বা ভালো পদ বদলি হতে চান, তারা এই দুদিন নতুন ইন্টারভিউ দিলে অবশ্যই সফল হবেন। ব্যবসা ক্ষেত্রে এই দুদিন যে কোনো নতুন প্রজেক্ট চালু করার জন্য সেরা সময়। বিশেষ করে যারা ট্রাভেল এজেন্সি, ট্রান্সপোর্ট, কুরিয়ার সার্ভিস, লজিস্টিক অথবা অনলাইন ইম্পোর্ট এক্সপোর্ট কাজ করেন, এই 4 তারিখ এবং 5 তারিখ আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। তাই অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এবং সামনের দিকে ফোকাস রেখে এগিয়ে যেতে হবে, তবেই আপনি কেরিয়ারের জীবনে অবশ্যই সফলতা পাবেন। এরপরে জানবো প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। 1 জুন থেকে 5 জুনের মধ্যে আপনার দাম্পত্য জীবন ও লাভ রিলেশনশিপ কেমন কাটবে তা অবশ্যই এবার জেনে নেব। এই সময় মনের কারগ্রহ চন্দ্রদেব যেহেতু এই 5 দিনে আপনার কুণ্ডলীর সপ্তম, অষ্টম ও নবম ঘর দিয়ে গোচর করবেন, তাই সম্পর্কের ক্ষেত্রে কিছু দারুণ ওঠানামা দেখা যাবে। 1 জুন চন্দ্রদেব স্বয়ং আপনার সপ্তম ঘরে অর্থাৎ স্বামী স্ত্রী এবং পার্টনারশিপের ঘরে অবস্থান করায় এই দিনটি আপনাদের দাম্পত্য ও প্রেম জীবনের জন্য অত্যন্ত সেরা দিন হতে চলেছে। গত কয়েকদিনের মধ্যে সব থেকে এই দিন আপনার জন্য অবশ্যই সেরা হবে। এছাড়া গত কয়েকদিনের পুরনো কোনো ভুল বোঝাবুঝি বা মান অভিমান থাকলে এই 1 জুনের দিন কথা বললেই অবশ্যই সমস্ত সমস্যা মিটে যাবে। এছাড়া যারা লাভ রিলেশনশিপে আছেন, আপনারা রোমান্টিক সময় কাটাতে পারবেন, এমনকি পার্টনারের কাছ থেকে কোনো উপহারও পেতে পারেন। কিন্তু এর ঠিক পরেই 2 এবং 3 জুন চন্দ্রদেব যখন আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে, তখন সম্পর্কের ক্ষেত্রে আপনাকে কিছুটা সাবধানে থাকতে হবে। অষ্টম ভাব হলো গোপনীয়তা ও আকস্মিক মানসিক চাপের জায়গা। আর যেহেতু বৃষরাশি জাতকের মধ্যে স্বভাবগতভাবেই একটি জেদি ভাব থাকে, তাই এই দুদিন পার্টনারের কোনো ছোট কথাতেও আপনার হুট করে রাগ হয়ে যেতে পারে বা পুরনো কোনো পারিবারিক সমস্যা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তর্কাতর্কি হতে পারে। তাই এই দুদিন নিজের জেদ নিয়ন্ত্রণে রাখা এবং পার্টনারের উপর জোর না খাটিয়ে বুদ্ধিমানের কাজ হবে। তবে ভালো খবর হলো 4 এবং 5 জুন চন্দ্রদেব আপনার নবম ঘর অর্থাৎ ভাগ্যস্থানে যখন আসবে, তখন সম্পর্কের সমস্ত মেঘ কেটে যাবে এবং সম্পর্কের সমস্ত সমস্যা কেটে যাবে। আপনার প্রেম জীবন এবং দাম্পত্য জীবনে আবারও আগের মতন মধুরতা ও ভরসা ফিরে আসবে। পার্টনার আপনার প্রতি অত্যন্ত যত্নশীল হবেন এবং আপনারা যদি দুজনে মিলে দূরে কোথাও বা কোনো ধর্মীয় স্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে অবশ্যই এই 4 ও 5 জুন সেই ভ্রমণের জন্য একদম পারফেক্ট সময়। এমনকি যারা অবিবাহিত তাদের জন্য এই দুদিন বিয়ের পাকা কথা বা ভালো কোনো সম্বন্ধ আসার পূর্বাভাস দেখা যাচ্ছে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। 1 জুন থেকে 5 জুনের মধ্যে চন্দ্রদেব এই রাশি পরিবর্তন আপনার পড়াশোনা এবং মনোসংযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। এই 5 দিনে আপনার কুণ্ডলীর গ্রহগত অবস্থান অনুযায়ী কিছু নির্দিষ্ট বিষয় পড়াশোনা করলে আপনি দারুণ সাফল্য পাবেন। 1 জুন চন্দ্র যখন আপনার সপ্তম ঘরে থাকবে, তখন ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স, বিজনেস স্টাডিজ, পাবলিক রিলেশনস, ফ্যাশন ডিজাইনিং এবং টেক্সটাইল বা গার্মেন্ট টেকনোলজির ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো দেখা যাচ্ছে। এই দিন যে কোনো গ্রুপ স্টাডি বা জটিল প্রজেক্টের কাজ সহজে শেষ করতে পারবেন। এছাড়া 2 এবং 3 জুন চন্দ্র যখন আপনার অষ্টম ঘর অর্থাৎ গভীর গবেষণা ও গুপ্তবিদ্যার ঘরে প্রবেশ করবে, তখন আপনার মনোসংযোগের ক্ষমতা এক ধাক্কায় অনেক বেড়ে যাবে। এই দুদিন কঠিন ও জটিল বিষয়গুলো নিয়ে বসার জন্য সেরা সময়। বিশেষ করে যারা ল, চার্টার অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন, ইন্স্যুরেন্স, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, ক্রিপ্টোগ্রাফি, যে কোনো ধরনের সায়েন্টিফিক রিসার্চ, পিএইচডি বা অ্যাস্ট্রোলজি বা বেদান্তরের মতন গভীর বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য 2 এবং 3 জুন অত্যন্ত ভালো সময়। সবশেষে 4 ও 5 জুন চন্দ্রদেব যখন আপনার ভাগ্য ও উচ্চশিক্ষার নবম ঘরে পৌঁছবে, তখন পড়াশোনায় এক বিশাল পজিটিভ পরিবর্তন আসবে। এই দুদিন উচ্চশিক্ষা বা হায়ার স্টাডিজের যে কোনো বিষয়, বিশেষ করে দর্শন বা ফিলোসফি, ইতিহাস, জার্নালিজম বা সাংবাদিকতা, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, রিলিজিয়াস স্টাডিজ এবং যে কোনো ধরনের সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু ভালো ফল দেখা যাচ্ছে। তাই অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে, তবেই জীবনে সফলতা পাবেন। তাই ফোকাস হারাবেন না, কারণ এই সময় আপনাদের ফোকাস হারিয়ে যাওয়ার একটা সমস্যা দেখা যাচ্ছে। তাই এই সময় অবশ্যই আপনার ফোকাস ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যান, অবশ্যই আপনি জীবনে সাকসেস হবেন। এরপরে জানবো স্বাস্থ্য সম্পর্কে। এই 5 দিনে যেহেতু চন্দ্রদেব সপ্তম ভাব, অষ্টম ভাব এবং নবম ভাবে অবস্থান করবে, তাই এই সময় স্বাস্থ্যের ক্ষেত্রেও কিছু আকস্মিক ওঠানামা দেখা যাবে। 1 জুন চন্দ্র যখন সপ্তম ঘরে অবস্থান করবে, তখন অতিরিক্ত ক্লান্তি, মাথা ব্যথা, লো ব্লাড প্রেশারের মতন সমস্যা দেখা যাবে। তাই এই দিন পর্যাপ্ত জল খাওয়া এবং বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু আসল সাবধানতা অবলম্বন করতে হবে 2 এবং 3 জুন, কারণ এই দুদিন চন্দ্রদেব আপনার অষ্টম ঘর অর্থাৎ কুণ্ডলীর একটি
কঠিন ঘরে অবস্থান করবে। এর ফলে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের পেটের গোলমাল, গ্যাস্ট্রিক এবং হজমের সমস্যা, পাইলস বা ইউরিনারি ইনফেকশন দেখা যাবে এবং অতিরিক্ত মানসিক চিন্তার কারণে অনিদ্রা বা ইনসোমেনিয়ার মতন সমস্যায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই এই দুদিন বাইরের তেল মশলাযুক্ত খাবার একদম এড়িয়ে চলুন। তবে 4 তারিখ এবং 5 তারিখ চন্দ্রদেব যখন আপনার ভাগ্যস্থান অর্থাৎ নবম ঘরে চলে যাবে, তখন আপনার শারীরিক ও মানসিক ক্লান্তি অনেকটাই কেটে যাবে। তাও নবম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে এই দুদিন সামান্য কোমর বা পিঠের ব্যথা, পায়ের টান ধরা বা থাইয়ের পেশিতে ব্যথার মতন সমস্যা দেখা যাবে। সার্বিকভাবে এই 5 দিন যদি আপনি খাওয়া দাওয়া একটু নিয়ন্ত্রণ রাখেন এবং দোসরা এবং তেসরার জন্য একটু সাবধানে চলেন, তাহলে বড় কোনো শারীরিক জটিলতা অবশ্যই আপনি এড়াতে পারবেন। এছাড়া আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, জয় রাধে রাধে।